পটলের সিজন শুরু হয়ে গেছে, তাই ভাবলাম যে পটল দিয়ে আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকের এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি পটল পোস্ত। আর কথা না বলে চলো রেসিপিটা শুরু করা যাক। পটল পোস্ত বানাবো, তাই সবার প্রথমে পোস্তটা ভিজিয়ে রাখছি। এখানে হাফ কাপ জলের মধ্যে 2 চামচ পোস্ত, 1 চামচ মগজদানা দিয়ে এটাকে আমি 10-15 মিনিট ভিজিয়ে রাখবো। তবে তোমরা শুধু পোস্ত দিয়েও কিন্তু করতে পারবে। এদিকে এবার নিয়েছি পটল। এখানে আমি 8টার মতন পটল নিয়েছি। আর একটু লম্বা সাইজের যে পটলগুলো হয় সেই পটলগুলো নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে। আর এই পটলগুলো কিন্তু খেতেও বেশ ভালো হয়। এবার পটলটাকে দেখো দু মাথা কেটে নিয়ে আমি এইভাবে করে আমি কিন্তু চোচা ফেলে দিচ্ছি, কিন্তু পুরোটার কিন্তু চোচা ফেলিনি। দেখো মাঝখান থেকে চোচা ফেলেছি কিছুটা করে, আর কিছুটা কিন্তু এমনি চাকুটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই পটলটাকে আমি চিড়ে নিলাম। দেখো এক সাইড থেকে অল্প চিড়ে নিয়েছি হাফের মতন, আরেক সাইড থেকেও কিন্তু হাফের মতন চিড়ে নিয়েছি। সেমভাবে দেখো আরও একটা করে দেখাচ্ছি। দেখো এখানে আরও একটা পটলকে সেমভাবে চোচা ছাড়িয়ে আমি দুপাশ থেকে কিন্তু চিড় লাগিয়ে দিলাম। দেখো এইভাবে করেই কিন্তু এখানে আমি সবগুলো পটলকে কেটে নিয়েছি। এবার পটলগুলো ধুয়ে নেব। পটলগুলো ধুয়ে নেওয়ার পর এর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর খুব সামান্যই আমি দিয়েছি লবণ। একটু লবণ বেশি দিলে কিন্তু পটলগুলো লবণ তিতা হয়ে যাবে, তাই সামান্য লবণ দিয়েছি। সঙ্গে সামান্য একটু জল দিয়ে আমি কিন্তু পটলগুলো ভালো করে মেখে নিলাম দেখো হলুদ লবণে। এবার পটলগুলো ভাজার জন্য এখানে আমি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে পটলগুলো আমি দিয়ে দিলাম। আর এই রেসিপিটা অবশ্যই কিন্তু সর্ষের তেলে করার চেষ্টা করবে, তাহলে কিন্তু এটা বেশি ভালো হয়। এদিকে দেখো এক সাইড থেকে একটু লাল লাল হয়ে যাওয়ার পর এগুলোকে উল্টিয়ে দিলাম। এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এক এক করে আমি উঠিয়ে নিচ্ছি। এই সেম প্রসেসে বাকি যে পটলগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি ভেজে নেব। এদিকে পটল যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে এদিকে আমি পোস্তদানা এবং মগজদানা যেটা ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়েছি, একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম 6টার মতো কাঁচা লঙ্কা। লঙ্কাটা যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে। এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে এবার আমি পেস্ট করে নিচ্ছি। প্রয়োজন হলে আরও একটু জল অ্যাড করা যাবে। এদিকে দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে পটলগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এবার তেলটা একটু কম করে নিয়েছি। এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম 3টার মতো, সঙ্গে অল্প কালো জিরে দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে পোস্ত, মগজ এবং কাঁচা লঙ্কার যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এর মধ্যে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সঙ্গে হলুদ গুঁড়ো হাফ চামচ, অল্প দিয়েছি চিনি। চাইলে তোমরা চিনিটা স্কিপ করতে পারো, তবে পোস্তর মধ্যে একটু চিনি দিলে বেশ ভালো লাগে। সঙ্গে হাফ চামচ আমি দিয়েছি জিরের গুঁড়ো, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে এই মশলাটাকে কিন্তু একটু আমি ভেজে নেব ভালো করে। পোস্ত বাটা কিন্তু ভালো করে একটু ভেজে নিয়ে তারপর বানালে বেশ ভালো লাগে, নয়তো পোস্তর একটা কাঁচা গন্ধ থেকে যায়। তাই এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিটের মতন এভাবে করে নেড়ে চেড়ে আমি কিন্তু পোস্ত বাটাটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে দেখো। এর মধ্যে এবার আমি দিয়ে দেব জল পরিমাণ মতো, তবে এই পটল পোস্তটা যেহেতু খুব বেশি পাতলা হয় না, তাই সেই অনুযায়ী কিন্তু জল দিয়ে দিতে হবে। এবার এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। দেখো 3-4 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি, বেশ গাঢ় হয়ে এসেছে। এই সময় এর মধ্যে ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টা, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আরও 2-3 মিনিটের মতন জাল করে নিচ্ছি, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। এদিকে প্রায় দেখো রেডি হয়ে গেছে, আর গ্রেভিটাও বেশ গাঢ় হয়ে এসেছে, আর জাল করার দরকার নেই। এবার এটাকে নামিয়ে আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখো পটল পোস্ত আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপি কেমন লাগলো কমেন্টসে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরকমই আরও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।